में मिलाने का समय आ गया है। Fully capable and prepared. পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে একেবারেই একা হয়ে পড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের চরম বিপদের দিনে হাত ছেড়ে দিয়েছেন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। We missed you a lot. Here's তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও পাত্তা দিচ্ছেন না ভারতের বন্ধুত্বকে। তুর্কি নেতা দাঁড়িয়েছেন তার প্রিয় ভাই শাহবাজ শরীফের পাশে। পাকিস্তানে তুরস্কের অস্ত্র পাঠানোর খবরে বড়সড় এক ধাক্কাই খেয়েছে ভারত। এখন তুরস্ককে কালসাপ আখ্যা দিতে দ্বিধা করছেন না ভারতীয় বিশ্লেষকরা। গত ২৮ এপ্রিল পাকিস্তানের করাচি বিমান ঘাঁটিতে তুরস্কের হারকিউলিস 130 কার্গো বিমান অবতরণ করতে শুরু হয় তোলপাড়। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ওই বিমানে বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে আঙ্কারা। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে অস্ত্রের এক চালান বলে ধরে নেওয়া হয়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ আটে ইসলামাবাদ। পরে আঙ্কারায় ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রিয় ভাই সম্বোধন করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে দেশ দুটির নেতা কাছাকাছি সময়ে ইসলামাবাদ ও আঙ্কারা সফর করেন। সব মিলিয়ে পাক তুর্কি ঘনিষ্ঠতা উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির। ঐতিহাসিকভাবে ইসলামাবাদ ও আঙ্কারার সম্পর্ক বেশ মধুর। ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, যুদ্ধ বাঁধলে তুরস্কের অন্ধ সমর্থন পাবে পাকিস্তান। ফলে এ ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে আগাম সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কয়েক বছর আগে পাক সেনাবাহিনীকে শক্তিশালী বাইরাক্তার TB2 এবং আকিঞ্চি নামে দুটি ড্রোন সরবরাহ করে তুরস্ক। এর মধ্যে বাইরাক্তার TB2 কেনার ব্যাপারে আগ্রহী ছিল নয়াদিল্লি। ভারতের সূত্রের দাবি, এই ড্রোন বাংলাদেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আঙ্কারার। এছাড়া গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদ সফরকালে তুর্কি প্রেসিডেন্ট কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সমর্থনের আশ্বাস দেন। সব মিলিয়ে তুরস্কের কর্মকাণ্ডে হতাশ হয়ে পড়েছেন ভারতীয় বিশ্লেষকরা। আর তাই অবিলম্বে তুরস্কের ইস্তানবুল হয়ে ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বেসামরিক বিমান চলাচল বন্ধের দাবি তুলেছেন তারা। ২০২৩ সালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্ক। সে সময় আঙ্কারার পাশে দাঁড়িয়ে দেশটিতে ত্রাণ সামগ্রী পাঠান প্রধানমন্ত্রী মোদী। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজে নামে ভারতীয় সেনা, বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এ নিয়েও খোঁটা দিতে শুরু করেছেন ভারতীয় বিশ্লেষকরা। তারা বলছেন, তুরস্ক ভারতের বিপদের দিনে প্রতিদান না দিয়ে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी।